আসসালামু আলাইকুম। আজকে নিরুপায় হয়ে কৃষকরা খালে নেমে গেছে কচুরিপানা পরিষ্কার করতে। আসলে এই এই বৈশাখী সময় যদি কৃষকরা জমি না লাগাইতে পারে তাহলে সারা বছর ওরা খাবে কি, এমন টেনশনে আছে। মানে আমি জিজ্ঞাসা করলাম কিসের জন্য, বলতেছে শুধু বৈশাখী জমি যদি আমরা না লাগাইতে পারি তাহলে সারা বছর খাবো কি। হ্রদ ওর বিলের যে পানিটা, এটা কি দড়িগাঁওটিয়া, মিরার বন, তারপর খন্দকান্দি, তারপর ঘাগটিয়া, বিভিন্ন এলাকা নিয়ে মাসকান্দা, বিভিন্ন এলাকা নিয়ে এই জমিগুলো, আর এই জমিগুলো বছরে একবারই ফসল করা হয়। আর এই কচুরি পেনা খাল বন্ধই আছে বিভিন্ন ময়লা আবর্জনার জন্য। ওরা বলতেছে আমাদের কোনো পদক্ষেপ না পেয়ে আমরা নিজেরাই নেমে গেছি। যদি এটা পানি যদি না নামে, যদি জমি না লাগাইতে পারি তাহলে সারা বছর আমরা খাবো কি। এই মুরব্বী লোকটা পারেনাতে চিল্লায় কাঁদতেছে, বলতেছে যে কাঁদতে ইচ্ছা করতেছে, যদি আমরা এই ফসলটা না লাগাইতে পারি তাহলে আমরা সারা বছর খাবো কি, আমাদের সারা বছর খোরাকের কোনো ব্যবস্থা নেই। না পেরে আমরা নিজেরাই নেমে গেলাম। আল্লাহ যদি আমাদের সহায় হয় পানিতে নামে আর কচুরি পানা পরিষ্কার করতেছি, যদি মানে আল্লাহ যদি পানিটা কিছু নামায় দেয়, এই অবস্থা যদি কিছু হয় তাহলে ধানটা তো লাগাইতে পারি কোনো রকম হইলে, যেমনই আল্লাহ রিজিকের দেয়, তাহলে অন্তত সারা বছরের ধানের যে ভাতের যে খোরাকটা, এটা অন্তত টেনশন করতে হবে না। আসলে যদি এই খালগুলা পরিষ্কার কচুরি পেনা খাল খননের ব্যবস্থা করা যাইতো, হইতো, তাহলে হয়তো বা আজকে এই কৃষকরা এই টেনশনগুলো করতো না। বলতেছে আমরা লেবার না, আমরা নিজ বন্দোবস্তায় নিজের উদ্যোগে না পেরি, মানে করতেই হবে, এছাড়া আমাদের কোনো উপায় নেই। যদি খালটা খনন হইতো তাহলে খনন হইতো, বা খাল খনন থাকতো, তাহলে হয়তো বা আমাদের আজকে এই পরিশ্রম করা যেত না। আমরা যে পরিশ্রমটা এখানে করতেছি, এই পরিশ্রমটা আমরা ধানের জমিতে করতে পারতাম, কিন্তু এই সময়টা আমাদের এখানে দেওয়া লাগতো। বাজারের ব্রিজের নিচের থেকে নাকি পরিষ্কার করে একে পর্যন্ত আসতেছে। আমরা সবাই ওনাদের জন্য দোয়া করি, আর যদি খাল খননটা করা যায় বা খালটা পরিষ্কার করা হয় তাহলে হয়তো কৃষকরা অনেক উপকার।